এখন হলো বিকেল টাইম, তো বিকেলে সন্ধ্যাবেলা কি নাস্তা খাবো ভাবতেছি। তো চিন্তা করলাম যে কিছু একটা বানায়া তারপর খাই। তো হঠাৎ করে মনে হলো যে আটা দিয়ে কিছু একটা খাওয়া যাক। তো আসলে গ্যাস আছে, ওরকম ভাবে কোনো কিছু করার জন্য কষ্ট হয় না। তো এর জন্য মা জিজ্ঞেস করছিল যে কি খাওয়া বিকেল টাইমে। তো মাকে বলছি কিছু খাবো না। তো বাই হলো বাসায় আসছে ভাত খাওয়ার জন্য। তারপর বলতেছে যে সন্ধ্যার সময় কি খাবো, কি বানাবা। তো আমি চিন্তা করলাম যে আটা আইনা, তারপর বললাম যে আটা নিয়ে আসতে, আটা দিয়ে হলো চাপটি খাবো চিনি দিয়ে। জানি না, অ্যাট ফার্স্ট নিজের অভিজ্ঞতায় বানাইতেছি, কেমন হবে কি হবে না হবে সেটা জানি না। তো বেশি বানাবো না, অল্প পরিমাণে বানাবো, অল্প আটায় নিলাম। তো আটার সাথে হয়তো বা একটু হালকা পরিমাণ লবণ দিতে হবে একবারে, মানে স্বাদ অনুযায়ী। তো আমি অল্প পরিমাণ লবণ দিব। তারপর চিনি দিয়ে দিই। চিনি মিষ্টিটা যেহেতু আমার খাওয়া নিষেধ, তো একবারে অল্প পরিমাণ মিষ্টি দিব। আর দিব না, অনেকগুলো দিয়ে ফেলছি। আগে হলো চিনিটার সাথে মিষ্টিটা অ্যাডজাস্ট করে তারপর পানি দিব। গরম পানি দিতে হয় কিনা আমি সেও জানি না। তো আমি ভাবে বুঝতেছি না যে গরম পানি দেবো কিনা। তো একটু গরম পানি দিয়ে নেই, গ্যাসে যেতে হবে গরম পানি করার জন্য। যে কড়াইতে হলো গরম পানি দিয়ে দিছি, গরম পানি হোক, তারপরে দেখি কি হয়। তো ফোটাতে হবে গরম পানিটা বেশি করে। তো ওই যে আজকে হলো দুন্দুল দিয়ে তারপরে হলো ডিম ভাজা রান্না করব। এই দেখেন যে ডিম ভাজা তারপরে হলো রান্না করব। ডিম গোলা মানে ভাঙা রাখছি, আর এই যে এখানে হলো দুন্দুল কেটে রাখছি। তো ডিম দিয়ে ধুন্দুলটা রান্না করব। আর হলো পেঁপে ভাজি করব। পেঁপে তো আমি খেতে পারবো না, তার জন্য অল্প একটুই ভাজি করব। তো ভাতটা হলো পরে রান্না করব, আগে তরকারিটা রান্না করে নিই। তরকারিটা কষানো হয়ে গেলে গ্যাসে দিয়ে দিব, তারপরে ভাতটা চুলা রান্না করে তুলব। আমাদের হয় কি সকালে নাস্তা ওরকমভাবে খায় না। দেখেন বেলা বেজে গেছে 9টা, এখনও ছোটো ভাই ঘুমের থেকে ওঠে নাই, আর আব্বু তো দোকানেই। আর আমি এখন ভাত খাই না, সকালবেলা হালকা পাতলা অন্য কিছু খাই। ধরেন 12টা 1টার দিকে একবারে ভাত খাই, তারপরে আর দুপুরেও খাওয়া হয় না। আবার রাত্রে ভাত খাইলে খাই, না হয়তো অন্য কিছু খাই, কারণ ডায়াবেটিস অনেক পরিমাণ বাইরে গেছে। ডিমটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ডিমটা অনেক পরিমাণ ফুলছে, কিন্তু ছড়াই গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন হলো হলুদ দিয়ে দেবো। যে মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো।
যে এখন পানি দিয়ে দেবো, পানি দিয়ে জল দেবো। যে হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। জিরা ফাঁকি দিবানি। পেঁপে ভাজি করার জন্য ডিম দিয়ে পেঁয়াজটা কাটে নিচ্ছি, ডিমটা একটু ভাজা ভাজা করে নিতেছি। পেঁপেগুলো দিয়ে দেবো। তো আমি হলো এখন কলা পিঠা বানাবো, তার জন্য হলো কলা চিলা নিছি। আগে হলো কলাগুলা চাটকে নিতে হবে। আসলে এখন কোনো কিছু ফালানো হয় না। দেখেন কলাটা একটু মজার পরে, কলা তো একবারে মানে যখন পাকা শুরু করে তখন একবারে অনেকগুলো কলা একসাথে পাইকা যায়, খাওয়ার মতো ইয়া থাকে না। তো এই জন্য চিন্তা করলাম আর অনেক দিন যাবত হলে এই পিঠাটা আমার খাইতে ইচ্ছা করতেছে। আগে অনেক বানাইতো মা, তো এখন তো মা অসুস্থ থাকে বেশিরভাগ সময়, মানে ওরকমভাবে মাকেও বলি না, কারণ শুধু শুধু প্রেশার দিয়ে তো আর লাভ নাই, বললে বানাই দিবে। সেই জন্য চিন্তা করলাম পিঠাটা বানাই দিতে অত বেশি খাটনিও লাগবে না। তো আমারটা আমি নিজে নিজে ট্রাই করি। আসলে ট্রাই করা, সব কিছুই ট্রাই করা উচিত। একবার ভালো না হলে আরেকবার হবে। মানে মন চাটকাইলে হলো আঙ্গুলের মধ্যে প্রচুর ব্যথা করে, জানি না ক্যালসিয়ামের অভাব কিনা। কারেন্ট নাই, কারেন্ট না থাকলে এত যে যন্ত্রণা লাগে যা বলার বাইরে। কলারটি হলো একবারে ইয়া হয়ে গেছে, এখন হলো চিনি আর ময়দা আটা দুইটাই এক দিব, ময়দাও দিব আটাও দিব। তো প্যাকেটের এটা হলো আটা, আর ওই খোলাও আনা হয়েছে ময়দা। আগে চিনিটা দিয়ে নিই। চিনিটা আগে দিলে হয় কি যে পানিটা ছাইরা দেয়, ওইটা সাথে অ্যাডজাস্ট করে হলো মানে আটা কতটুকু পরিমাণ লাগে ওইটা বোঝা যায়। কারণ আগে যদি আটা দিয়ে দেয় তাহলে পরে
পানিটা ছাড়া দিলে বোঝা যাবে না। এই দেখেন চিনিটা দেওয়ার পরে কিন্তু কলাটা পাতলা হয়ে গেল। এখন হলো ময়দা দেব। আমি হলো চটকাইতে পারতেছি না, আমার হাতে প্রচুর ব্যথা লাগতেছে। এর মধ্যে কি এটার মধ্যে খাইতে কিনা সেটাও বুঝতেছি না। তারপরে পাত্র নিয়ে নিব। আমার আরো লাগবে আটা, এখন পাতলা লাগতেছে। এখানে হলো ভাজা হচ্ছে, আর এগুলো হলো উঠানো হয়ে গেছে।